দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর থাকছে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্টে। চাঁদপুর মতলব উত্তরের ছেঙ্গারছড় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধানের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে উপজেলা ও পৌর বিএনপি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছেঙ্গারছড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজি। ঝালকাঠির নলছিটিতে মগর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কৃষকদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করা হয়। যশোরও জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বাঘারপাড়ার দুটি ইউনিয়নে কৃষক সমাবেশ হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলির আঘাতে চোখের দৃষ্টি হারানো রিকশা চালক মোহাম্মদ সাইদুল ইসলামকে একটি অটোরিকশা দেওয়া হয়েছে। পটুয়াখালী প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে সাইদুলের হাতে রিকশার চাবি তুলে দেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন। টঙ্গীর ইস্তেমা মাঠে হামলার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে নোয়াখালীর হাতিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে তাবলিগ জামাতের সদস্যরা। ময়মনসিংহ জেলা বালি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় রেশনিং প্রথা চালুর দাবি জানিয়েছে শ্রমিক ও নেতারা। সভায় ব্রহ্মপুত্র নদে বালি উত্তোলনের সকল বাধা দূর করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। খেলার মাঠে মেলা নয়, এই প্রতিবাদে সুনামগঞ্জ শহরের 16 ঘর খেলার মাঠ বাণিজ্য মেলার নামে বরাদ্দ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বৃহত্তর 16 ঘর এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন হয়। ওমান প্রবাসী ব্যবসায়ী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সিআইপি নির্বাচিত হওয়া নোয়াখালীর সেনবাগের কাদরা ইউনিয়নের মগুয়া গ্রামের মোহাম্মদকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। নোয়াখালীর স্বনামে নোয়াখালীকে বিভাগ করার দাবিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও সম্মিলিত নোয়াখালীবাসী। রাঙামাটিতে গাউসুল আজম মাইজ ভান্ডারীর স্মৃতি মেধাবৃত্তি ও বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। নীলফামারী, কিশোরগঞ্জ ও সৈয়দপুরের বিভিন্ন স্থানে ছিন্নমূল অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা প্রশাসন। তারুণ্যের শক্তিতে এগিয়ে চলি বাংলাদেশ, এই প্রতিবাদে নড়াইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ তরুণীদের নিয়ে তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সদ্য বদলি হওয়া ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিন। নরসিংদীর পলাশে বেসরকারি এনজিও সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকের ISIGOP পরিচিতি সভা হয়েছে। সভায় রিকের পলাশ শাখার ম্যানেজার জামিউল ইসলাম মণ্ডল সভাপতিত্ব করেন। প্রত্যাগত অভিবাসী ফিরে এলো উপাসে আছি, এই প্রতিবাদে দিনাজপুরের বিদেশ ফেরত প্রবাসী পুনর্বাসন প্রকল্প রেইজের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে সেমিনারটি হয়। এছাড়াও ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে সমবায়ের উৎপাদিত সরিষার তেলের পরিচিতি ও বাজার সংযোগ বিষয়ে ব্যবসায়িক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।